নির্বাচনে জোট করবেন না বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ। অন্যদিকে সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। এবার আন্তর্জাতিক। আমেরিকা ইসরায়েল 30 লাখ মুসলিমকে হত্যা করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদায় করা হবে বলেও জানান জামায়াত আমির। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি উল্লেখ করে জামায়াত আমির বলেন, পিআর পদ্ধতি নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি। উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচন হয়েছে ডক্টর শফিকুর রহমান। আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সন্তুষ্ট হন ডক্টর শফিকুর রহমান। এক সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন। মহাজাগতিক সৌন্দর্যে সেই বিশ্বের পূর্ণিমা হচ্ছে সুপারমুন। 2025 সালের 3টি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ বুধবার। এদিকে যুক্তরাজ্যে উদযাপিত হতে ঐতিহ্যবাহী বনফায়ার নাইট, তাই এই রাতটি হবে আলো, ঝলক ও রঙের মায়াবী সমাহার। চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়, আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহে রাতগুলো হবে একটু বেশি ভালো ঝলমলে ও মোহনীয়। এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে আবহাওয়া পরিষ্কার থাকাই মুখ্য। তাই আকাশ কোথায় স্বচ্ছ থাকবে তা জানতে আবহাওয়া রিপোর্ট নজর রাখা দরকার, যাতে চাঁদ দেখার জন্য সেরা স্থানে বেছে নেওয়া যায়। চাঁদ পৃথিবীতে একদম বৃত্তাকার পথে আবরণ করে না। চাঁদের কক্ষপথ কিছুটা বৃত্তাকৃত ও উপবৃত্তাকার, যে কারণে কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে পেরিজি, আবার কখনো দূরে সরে যায় আরপোজি। পেরিজিতে চাঁদ পৃথিবী থেকে প্রায় 2,20,000 মাইল দূর থেকে, আর অ্যাপোজিতে এই দূরত্ব প্রায় 2,50,000 মাইল। চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির 90% কাছাকাছি থাকে, তাকে বলে সুপারমুন। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় উজ্জ্বল দেখায়। 1979 সালে জ্যোতিষী বিরাজনন প্রথম এই সুপারমুন শব্দটি ব্যবহার করেন। তখন পূর্ণিমা চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, ফলে তা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল হয়। নভেম্বরে এই সুপারমুনকে বলা হয় নিভার মুন। বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃত বিশেষজ্ঞ, উত্তর আমেরিকায় আদিবাসী গ্রোথ ও প্রাচীন ইউরোপীয়দের মধ্যে এ নামের ব্যবহার রয়েছে, কারণ নভেম্বরেই বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বা তৈরি ও খাদ্য গ্রহণের সবচেয়ে ব্যস্ত থাকে। এমনকি 16 শতকে যুক্তরাজ্যে বিভাগ শিকারের প্রচলন ছিল, যার ফলে সেগুলো দেশের বিভিন্ন থেকে বিলুপ্ত হয়ে যায়। এ বছরের শেষে সুপারমুন দেখা যাবে 4 ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 5 নভেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জানানো হয়, সেনা সদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতমূলক প্রশিক্ষণের জন্য আপাতত 50% সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। আগামীকাল বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী পর্যায়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে যাদের পুনরায় দায়িত্ব পাঠানো হবে এবং বাকিদের পর্যায়ক্রমে ফিরিয়ে নেওয়া হবে। সরকারের 2জন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। একটি সূত্রে জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উপদেষ্টা হলো মাঠ পর্যায়ে এবং প্রতিক্রিয়া ও আইন শৃঙ্খলা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে অবস্থান করার বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। তবে এ সূত্রে জানিয়েছেন, আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, গত বছরের 17 সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্বিগ্ন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল।
যুক্তরাজ্যে ইসরায়েল ও তার মিত্ররা গত ২০ বছর মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন। এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরউদ্দিন আল হুতি। তিনি মঙ্গলবার ৪ নভেম্বর ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে একথা বলেন। ইয়েমেনের এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানান কর্মসূচির মধ্য দিয়ে চলছে। খবর মেহের নিউজের। আল হুতি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয় সে জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর। ইয়ামেনি এই নেতা বলেন, ইসলামী উন্নয়নের ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করছেন যে গত ২ শতকে তারা প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশ ইসলাম উন্মাহর অংশ। আর তারা এই হত্যাকাণ্ড চালিয়েছেন এমন এক সময় যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে। আল হুতি বলেন, শত্রুরা ইসরায়েল মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে গাজায় জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার জন্য দেশ দখল করেছে, কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করা হচ্ছে। আল হুতির ভাষায়, এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া মায়া নেই। নিজেদের লক্ষ্যে অর্জনের জন্য তারা যে কোনো অপরাধ করে দ্বিধাবোধ করে না।